নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কলার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কাঁচা কলাগুলোকে ছোটো ছোটো টুকরো করে খোসা সমেত কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে একটু ভালো করে ডলে ডলে পরিষ্কার করে এটাকে জল থেকে তুলে নেব। এই জলটা আর আমি কোনো কাজে ব্যবহার করব না। অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদের এই জলের মধ্যেই কিন্তু কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিলাম। সমস্ত কলাগুলোই এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর ওভেনটাকে অন করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। কলাটা সেদ্ধ হওয়ার সময়টুকুর মধ্যে আমি অন্য একটা কাজ করে নেব। এখানে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটু বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। খুব বেশি ছোট চিংড়ি মাছ নিলে খোসা ছাড়াতে অসুবিধা হয়, তাই একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাকে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে একটা কাঁচি দিয়ে কেটে কেটে টুকরো করে নিচ্ছি। কোনো অংশে কিন্তু খোসা থাকলে হবে না, ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরেই কিন্তু কেটে নিতে হবে। সমস্ত চিংড়ি মাছগুলো এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এই বাটির মধ্যে রেখে দিলাম। এটাই আমি রান্নায় ব্যবহার করব। এদিকে কলাটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে রসুন। এবার কিছুক্ষণ হাই ফ্লেমে কলাটাকে একটু ফুটিয়ে নিয়ে এই জলের মধ্যে থেকে কলাটাকে তুলে নেব আর ভালো করে ঠান্ডা করে নেব। আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এই জল থেকে তুলে ঠান্ডা করে আমি শিলনোড়ায় এইগুলোকে একটু থেতো করে নেব। খোসা সহই কিন্তু আমি থেতো করে নিয়েছি, খোসাটাকে কিন্তু আমি বাদ দিইনি। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আর 1/4 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর একটা শুকনো লঙ্কাও টুকরো করে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটাকে আগেই আমি বেছে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে আবার আমি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি চিংড়ি মাছটা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন দিয়ে দেবো চিনি। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যতটা ভাজতে চাই ততটা ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে বেটে রাখা কলাগুলোকে দিয়ে দিলাম। আগেই বলেছি কলাটার কিন্তু খোসা আমি বাদ দিইনি, খোসা সহই কিন্তু কলাটাকে বেটে নিয়েছিলাম। সেই কলাটাই এই পেঁয়াজ আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কলাটা যেহেতু আঠালো, তাই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে না বাটলেই ভালো হয়, তাহলে খুব বেশি ভালোভাবে বাটাও হবে না, আর জল দিলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন শিলনোড়ায় কিন্তু বেটে নিতে, তাহলে এরকম আঠালোই ভাব থাকবে, খুব বেশি সময় ধরে জাল করার দরকার হবে না, আর তাড়াতাড়ি বেটেও নিতে পারবেন। আর এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব, যাতে করে এটা একদম ড্রাই হয়ে যায়। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো কাঁচা কলার এই সহজ রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে পরিবেশন করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।
প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।